আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ঢাকা ইপিজেডের মধ্যে। তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রিসেন্টলি জামগড়া এলাকায়, আশুলিয়ার জামগড়া এলাকায় 3% একটা বাড়ি, এরকম একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো সেই বাড়িটা দেখার জন্য আজকে আমার এক ভাই আসতেছে আমার ভিডিও দেখে। তো সেই ভাইকে এখন বাড়িটা দেখাবো গিয়ে, এবং আপনারাও একটু দেখতে থাকুন। তো এখন আছি ইপিজেডের মধ্যে, যাব জামগড়া এলাকায়, যাব একটু ভিতর দিয়ে, ভাদাইলের ভিতর দিয়ে, কারণ এদিক দিয়ে যেতে আমার একটু সুবিধা হবে, যার কারণে আমি এদিক দিয়ে যাচ্ছি আর আপনাদেরকেও এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন, চলুন আমার সাথেই থাকুন। বন্ধুরা, খুবই সুন্দর একটি জায়গা, 3% জায়গার উপরে 5টা রুম সহ একটা বাড়ি ছিল। এর আগে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাইছি, অলরেডি যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে কোন ভিডিওটা বা কোন বাড়িটার কথা বলতেছি। আর যারা দেখেননি তারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। খুবই সুন্দর একটি বাড়ি, জামগড়া ঘনবসতিপূর্ণ একটা এলাকায় 3% জায়গার উপরে 5টা রুম আছে, 5টা রুমই ভাড়া দেওয়া আছে, ভাড়া চলে। তো এরকম একটা জায়গা, খুবই কম দামে একটা জমি, খুবই কম দামের একটা বাড়ি। তো আগে যাই, আমার সেই ভাইকে জায়গাটা দেখাই, তারপরে আপনাদেরকে বাড়ির দামের সম্পর্কে বলবো। আর যারা আগের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই দামের সম্পর্কে জানেন, যারা দেখেননি তাদেরকেও আজকে জানাই দিব। তো আমি ইপিজেডের ভিতর দিয়ে যাচ্ছি, যাব ভাদাইলের যে পকেট গেট আছে ইপিজেডের, সে পকেট গেট দিয়ে বের হবো। তো চলুন যাই। ভাই, আপনারা কি পকেট গেট দিয়ে আসলেন? খোলা আছে? বন্ধ করে দিছে? আচ্ছা। তো ভাদাইলের যে পকেট গেট ছিল সেই পকেট গেট দিয়ে আসলে আমি যাইতে চাইছিলাম। তো যে ভাইরা আসলো এনারাও পকেট গেট দিয়েই আসলো। তো পকেট গেট নাকি বন্ধ করে দিছে। তো আসলে কষ্ট করে গিয়ে কোনো লাভ নাই, কারণ ওনাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আমিও কনফিউশনের মধ্যে ছিলাম, আমিও ভাবতেছিলাম যে হয়তো বা গেটটা বন্ধ করে দিবে এখন। তো যাই হোক, ওনাদের কাছ থেকে ইনফরমেশান নিলাম, ওনারা বললো বন্ধ হয়ে গেছে। তো এখন আমি যাব ঢাকা ইপিজেডের রপ্তানি যে গেট, মেইন গেট, যে মেইন বাস স্ট্যান্ড, রপ্তানি বাস স্ট্যান্ড, সেই রপ্তানি বাস স্ট্যান্ডে যাব। রপ্তানি বাস স্ট্যান্ড থেকে অটোতে করে আমরা যাব ভাদাইল, এবং ভাদাইল থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব জামগড়া সেই জায়গার কাছে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো ঢাকা ইপিজেডের ভিতরে ঘুরতে আসলে খুব ভালো লাগে, খুবই সুন্দর, একেবারে মনে হয় যে ফরেন কোনো কান্ট্রিতে আছি বা কোনো ভিআইপি কোনো আবাসিক এলাকার মধ্যে আছি, এরকম। যেগুলো সবই ফ্যাক্টরি, দেখুন, খুবই সুন্দর, খুব ভালো লাগে। তো আসলে ইপিজেডের ভিতরে সবারই অ্যাক্সেস নাই। আমি আপনারা সবাই জানেন আমি এই ইপিজেডের মধ্যেই আসলে জব করি। তো যার কারণে আমার একটু অ্যাক্সেস আছে, আমি যে কোনো সময়ই ইপিজেডের মধ্যে আসতে পারি। বন্ধুরা, এটা হলো ভাদাইল চৌরাস্তা। আমি আসলাম রপ্তানি থেকে, এখন যাব এদিকে ইপিজেডের যে পকেট গেট, যে গেট দিয়ে আমি আসলে প্রথমে যাইতে চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে সেই গেট আটকানো থাকার কারণে আমি আসতে পারিনি। তো সেই পকেট গেটের কাছেই যাব, ওইখানে আমার যে ভাই জায়গাটা দেখতে এসেছে তিনি দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে ওনার সাথে দেখা করে ওনাকে নিয়ে তারপরে রওনা দেব সেই জায়গার কাছে, জামগড়া গফুর মন্ডল স্কুলের পাশে। তো চলুন যাই, আমরা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কিন্তু দুই দিক দিয়ে আসা যাওয়া করতে পারবেন, সেটা জামগড়া হয়ে, জামগড়া দিয়েও আপনারা আসা যাওয়া করতে পারবেন, আবার ঢাকা রপ্তানি দিয়েও আসা যাওয়া করতে পারবেন। এই যে এটা, এই জাম গাছের নিচে যেটা, এটাই। পর্যন্ত এখানে আছে 2 রুম, ওইখানে আছে 2 রুম, ও পেশেন্ট আছে সিঙ্গেল আছে 1 রুম, টোটাল 5টা রুম, 5টাই ভাড়া দেওয়া আছে। আপনি ভিতরে যাই দেখতে পারবেন, অসুবিধা নেই, ভিতরে যাই দেখেন।
এটাও রাস্তা, ওরাও রাস্তা। দেখি বাইরে কিনছে কিনে নাই, কথাবার্তা চলতেছে কেনার। দেখে না এটাকে আমরা বুঝছি কিনছে আমরা বাসা হ্যাঁ হ্যাঁ। ওইটা আমাদের বাসা। ও কিন্তু এটার আগে এটা কত বছর আছে ওইটাছে কিনতেছে কিন্তু কিনলে ভালো কিন্তু রাস্তা বাড়ির কাছে ওটাই মানে এটাই একটু প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম নাই। দুই সাইডে রাস্তা আছে, সমস্যা নেই। দুই সাইডে রাস্তা এত সমস্যা নেই। আর ওদের বলেছিলাম এটা দেখে আমরা গেছি 10 টাকা কিন্তু আমরা এটা ঘুরেছি ব্যস্ত কিন্তু এখন না কাগজপত্র সবাই কিনে তারপরে ব্যস্ত। এটা এটা আপনারা কিনছেন? ও এটা কত করে কিনছিলেন? এটা আমি বলতে পারি না, এটা বলতে পারি। ও এটা এখানে কয় শতাংশ? 10 কোটা। 10 শতাংশ? হ্যাঁ 10 শতাংশ। ও অনেক বড় কিন্তু এটার সাথে শুধু এইবার সাথে দেশের করলে আপনার সুন্দরভাবে ফ্ল্যাট ওঠান দিবে ইয়া করে দেবে। এটাও ফ্ল্যাট ওঠানো যাবে, এটা মাঝখানে সেই সিঁড়ি দিয়ে দুই সাইডে ফ্ল্যাট, দূরে ফ্ল্যাট করতে হবে। এই কিন্তু এর আগে হারা গেছিল গাছে লাগে হারা গেছিল সমস্যা দেখছে কিন্তু এটা একসাথে জয়েন কিন্তু হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ সাথে একসাথে জয়েন। ওটা একই মালিকের, হ্যাঁ হ্যাঁ একই মালিকের। এই পাশ থেকে উনি বিক্রি করছে আর ওই পাশে লোক আছে ওনার, জানে আমি সব কাগজপত্র দেখছি। দেখছেন? হ্যাঁ ভাই পিতা দিয়ে মাপ দেন কয় ফিট আছে, লম্বায় কয় ফিট আছে, ইয়ে কয় ফিট আছে? মানে এখনো কিনেন না কিনবেন? মালিকের সাথে কথাবার্তা হয়েছে, আমরা দেখতেছি, দেখি লম্বায় কয় ফিট আছে, ইয়াতে কয় ফিট আছে মাপ দেন, তাহলে বেরোয় যাবেন যে রাস্তায় আপনার জায়গা খাইছে কিনা। এভাবে কয় ফিট আছে? ধরেন 18 না, এই পর্যন্তই ধরতে হবে, সেই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ধরেন কত দেখলাম 16 না 18। তো যাই হোক বন্ধুরা, আমি বাড়ি দেখে চলে এসেছি। আপনারা দেখলেন আমার যে ভাই আসছিল সে ভাই মোটামুটি ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িটাই দেখছে। তো ভাই চলে গেছে, আমিও চলে আসছি। বাড়ি দেখা শেষ করার পরে রানিং একটা গাড়ি পাইছি চলে আসার জন্য, আর হুট করে গাড়িতে উঠে চড়ে বসছি, যার কারণে ক্যামেরা বের করা হয়নি। আর ক্যামেরা বের করা হয়নি বিধায় আপনাদের সাথেও আর দেখা হয়নি। তো চলে আসছি ইপিজেডের ভিতরে, ভাদাইলের যে পকেট গেট, সেই পকেট গেট দিয়ে ইপিজেডের ভিতরে চলে আসছি যাবো আসার উদ্দেশ্যে। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেষ করি। তো এর আগের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বাড়িটার দামের বিষয়টা জানেন, আর যারা দেখেননি, যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি দামের বিষয়টা বলে দিচ্ছি। এমনকি আপনারা আই কার্ডে আমি আগের ভিডিওটা দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন। এবং ওই ভিডিওটা আমি জামগড়ার দিক দিয়ে গিয়েই ভিডিওটা করছি, তো ওটা দেখলে হয়তো বা আপনারা আরও আপডেট কিছু জানতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই জায়গার এখানে জায়গা আছে টোটাল 3 শতাংশ জায়গা। 3 শতাংশ জায়গার ভিতরে 5টা রুম করা আছে, 5টা রুমই ভাড়া চলে, অ্যাটাচড ওয়াশরুম সহ গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছুই আছে। আর এই 3 শতাংশ জায়গার প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে 11 লাখ টাকা। প্রতি শতাংশ 11 লাখ টাকা মূল্য। খুবই সুন্দর একটি জায়গা, ঘনবসতিপূর্ণ একটা এলাকা, খুবই ভালো। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।